অভিযান। ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসের তল্লাশি। ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাকে ঘিরে রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কলকাতায় ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান। বৃহস্পতিবার ভোরে ভোটকুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দপ্তরে একচোখে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। শহরের লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের আবাসন এবং সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে সকাল থেকেই অভিযান শুরু হয়। ইডি সূত্রের খবর, দিল্লিতে নথিভুক্ত একটি পুরনো কয়লা পাচার ও আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার সূত্র ধরেই এই তল্লাশি। অভিযানের জন্য দিল্লি থেকে একটি বিশেষ ইডি টিম কলকাতায় আসে, যাদের সঙ্গে ছিলেন রাজ্যের আধিকারিকেরাও। বৃহস্পতিবার সকাল থেকে একাধিক জায়গায় নথি খতিয়ে দেখা ও জিজ্ঞাসাবাদ চলতে থাকে। সূত্রের দাবি, ওই পুরনো মামলার তদন্তে এর আগেও ঝাড়খণ্ড ও কলকাতার বিভিন্ন এলাকায় তল্লাশি হয়েছিল। সেই সময়কার আর্থিক লেনদেনের সূত্র ধরে তদন্তকারীদের নজরে আসে প্রতীক জৈনের নাম। দীর্ঘদিন তথ্য সংগ্রহের পরই এই পর্যায়ে পৌঁছে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে ইডি সূত্রের বক্তব্য। তল্লাশি চলাকালীন প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ঘটনাস্থলে যান ডিসি সাউথ ও কলকাতার পুলিশ কমিশনার। পরে মুখ্যমন্ত্রী আইপ্যাকের সল্টলেক অফিসেও যান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইডির অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেন। ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হচ্ছে। To collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and is taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. মুখ্যমন্ত্রী এর আগে রাজীব কুমারের বাড়িতে যখন রেড হয় সিবিআই, সেদিনে তিনি সিপিকে নিয়ে ধর্ণা দিয়েছিলেন কলকাতায়। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দেয়। এটা একজন মুখ্যমন্ত্রী, তিনি শুধু রাজনৈতিক নেতা নেত্রী নন, প্রশাসনিক কর্তৃক নিন্দা জানাই এবং ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তারা তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। আইপ্যাক ভোটার লিস্ট থাকবে কেন? আইপ্যাক ভোটার লিস্ট আছে বলছে। দেখুন, আজকে এই আইপ্যাক হচ্ছে এজেন্সি যে তৃণমূলের জন্য কাজ করে এবং যত ধরনের কাজ, মানে ভালো কাজ মন্দ কাজ সব কাজই আর কি এই আইপ্যাক করে। এখন এই এজেন্সির বাড়িতে সকাল থেকে ইডি রেড হচ্ছে। ইডি তো কোনো গন্ধ পেয়েছে, আর যেখানে ভাইপো সেখানে তো চুরি হবেই। এই আইপ্যাক চালায় আমাদের যুবরাজ ভাইপো। তো সেখানে যেখানে রাজ্য থেকে কয়লা, বালি, মাটি, জল, গাছ, গরু, জমি সব কিছু চুরি হচ্ছে। আইপ্যাকের হেড অফিস যেখান থেকে সব নিয়ন্ত্রণ হয়
ইডি তো কিছু বুঝেই গেছে, কিন্তু মমতা ব্যানার্জি আপনি হঠাৎ সব কাজ ছেড়ে ছুটে গেলেন কেন? আপনি যেতেই পারেন, কিন্তু আপনার পাস্ট যে রেকর্ড, ট্র্যাক রেকর্ড দেখা যাচ্ছে যে যখনই কোনো দুর্নীতিগ্রস্ত মানুষকে ধরা হয়, সেন্ট্রাল এজেন্সি আসে, সে রাজীব কুমার বলুন আর ফিরহাদ হাকিম, মদন মিত্র বলুন, আপনি রাস্তায় বসে যান। মমতা ব্যানার্জি আপনি তো এই শিক্ষক শিক্ষিকারা যাদের চাকরি ছিনিয়ে নেওয়া হয়েছে, যারা যোগ্য চাকরি পায়নি, কই তাদের জন্য তো মাটিতে বসলেন না? যারা আজকে আশা কর্মীরা যারা মাইনে বাড়ানোর কথা বলছে, 5,000 টাকা মাইনে পায়, কোথায় অন্যান্য রাজ্যে 18,000 20,000 টাকা, কই তাদের পাশে তো দাঁড়িয়ে আপনি রাস্তায় বসলেন না? যারা আমাদের সরকারি কর্মী, যারা ডিএ চাইছে, আপনি বলছেন এই কুকুরের মতো ঘেউ ঘেউ করবে না, তো কই তাদের পাশে তো বসলেন না? যে মহিলারা প্রত্যেক দিন নির্যাতিত হচ্ছে, আপনি তাদেরকে অপমান করেন, ওই তাদের পাশে তো বসলেন না। তো মমতা ব্যানার্জি আপনি যেতেই পারেন প্রতীক জৈনের বাড়ি, কিন্তু মানুষ বুঝে গেছে যে আপনি সততার প্রতীক। আমরা দেখলাম প্রতীক জৈনের বাড়িতে ইডি রেড চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ঢুকলেন এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি হার্ড ডিস্ক সহ নিয়ে বেরিয়ে পড়লেন। এখন এগুলোর মধ্যে কি আছে বাংলার মানুষ তথা দেশের মানুষ জানতে চায়। ইডির কাছে আমার আবেদন, এই ইন্টারফেয়ারেন্স উইথ দি ইনভেস্টিগেশন, ক্রিয়েটিং অবস্ট্রাকশন উইথ দি ইনভেস্টিগেশন, এইগুলো করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েট হেফাজতে নেওয়া হোক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কার্যকলাপ করছেন যাতে আলটিমেটলি মানুষের মনে তো একটা সন্দেহ দানা বাজছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কী নিয়ে গেলেন। হঠাৎ করে একজন মুখ্যমন্ত্রীকে একটা কেন্দ্রীয় একটা তদন্তকারী সংস্থা তাদের একটা রেড চলাকালীন মুখ্যমন্ত্রীকে সেই জায়গায় কেন যেতে হচ্ছে এবং সেখান থেকে ফাইলপত্র হার্ড ডিস্ক সহ কেন আনতে হচ্ছে, এটা আজকের দিনে দাঁড়িয়ে একটা বৃহৎ প্রশ্ন। এবং এটা যদি কোনো সাধারণ মানুষ করতো, কোনো তদন্তকারী সংস্থা কি তাদের ছেড়ে দিত? আমার মনে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইলপত্র বা হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে এসেছেন সেগুলোকে বাজেয়াপ্ত করা। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালেই রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানে বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতে নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি কালেকশন। পাশাপাশি আপনার জন্য ফার্নিচার নিয়ে এসেছে চীনা, কার্ল, ইউরোকা ফোকস সহ বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব। কল্পনা স্টিল মার্বেলস ও কল্পনা ফার্নিচারের শোরুম আমাদের মুচিপাড়া, দুর্গাপুর, বাঁকুড়া, চরচোরা, বিটু বাজার, বেরিয়া ও
শিল্প শহর স্বাস্থ্য দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। নজর কাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানেই গোবিন্দ জুয়েলার্স। হলমার্কের স্বর্ণালঙ্কার ছাড়াও গোবিন্দ জুয়েলার্স আপনাকে দিচ্ছে রকমারি হীরের গহনা। হলমার্কের গ্যারেন্টি যুক্ত সোনার অলংকারের বিপুল সম্ভার থেকে আপনি আপনার পছন্দের হালকা থেকে ভারী ওজনের যে কোনো গহনা বেছে নিতে আজই আসুন আমাদের শোরুমে। গোবিন্দ জুয়েলার্স, বিসিআই মার্কেট, চণ্ডীদাস বাজার, বিজন, দুর্গাপুর 5। আমাদের ফোন নম্বর 034326021139, এছাড়াও 9593222111। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।